হাসনাত আব্দুল্লাহর সাথে সার্জিস আলমের দ্বিমত, আর দুজনের একজনকে মিথ্যাবাদী বললেন আব্দুল হান্নান মাসুদ। 11 মার্চ সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ নিয়ে সার্জিস আলম কিছু সংযোজন ও বিয়োজন করেছেন। তিনি তার ফেসবুক বার্তায় বলেন, সেদিন আমি ও হাসনাত সেনাপ্রধানের সাথে গিয়ে কথা বলি। আমাদের সাথে দলের গুরুত্বপূর্ণ আরেকজন সদস্যের যাওয়ার কথা ছিল, কিন্তু ব্যক্তিগত কারণে তিনি যায়নি। প্রথমে স্পষ্ট করে জানিয়ে রাখি, সেদিন সেনানিবাসে আমাদের ডেকে নিয়ে যাওয়া হয়নি, বরং সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সাথে যখন প্রয়োজন হতো তখন মেসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা ও উত্তর আদান প্রদান হতো। সেদিন সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ড দিবসে অনেকটা কড়া ভাষায় বক্তব্য দিয়ে বলেন, এনাফ ইজ এনাফ। সেদিন সেনাপ্রধানের বক্তব্যে তুলনামূলক স্ট্রেট ফরওয়ার্ড ও হার্শ মনে হচ্ছে। সেই বিষয়ে জানতে তার অ্যাডভাইজারের সাথে কথা বলি। তখন তিনি সরাসরি কথা বলার কথা বললে তখন আমরা রাজি হই। সেনাভবনে সেই রুমে 3 জনই ছিলাম, সেনাপ্রধান, হাসনাত এবং আমি। মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন এক একভাবে অবজার্ভ করে। হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্য অবজার্ভ ও রিসিভ করেছে ও ফেসবুকে লিখেছে, আমার ক্ষেত্রে কিছুটা দ্বিমত রয়েছে। আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি। অভিমত প্রকাশ ও প্রস্তাব দেওয়া দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে। যদিও পূর্বের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড ভাষায় কথা বলেছিলেন। পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য যে চাপ দেওয়া, যে বিষয়টি এসেছে সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি মনে হয়নি, বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমস্যার সৃষ্টি হবে, সেটা তিনি আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন। হাসনাতের সাথে যে টপিকগুলো এসেছিল, যেমন রিফাইন্ড আওয়ামী লীগ, সাবের হোসেন, শিরিন শারমিন চৌধুরী, সোহেল তাজ, এসব নিয়ে কথা হয়েছিল। কিন্তু যেই টোনে হাসনাত ফেসবুকে লেখা উপস্থাপন করা হয়েছে, আমি মনে করি কনভারসেশন ততটা এক্সট্রিম ছিল না। তবে অন্য কোনো একদিনের চেয়ে অবশ্যই স্ট্রেট ফরওয়ার্ড ও সো কনফিডেন্ট ছিল। হাসনাত তার বক্তব্যে আরেকটি বিষয় উল্লেখ করেছে। আলোচনায় এক পর্যায়ে বলি, যেই দল এখনো ক্ষমা চায় না, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স, তোমার বয়সের থেকে বেশি। এই কনভারসেশনটা হয়েছে সত্য, কিন্তু আমাদের রুমে বসে হওয়া কনভারসেশন হঠাৎ এককভাবে শেষ করে যখন সেনাপ্রধান উঠে দাঁড়ালেন এবং রুম থেকে কথা বলতে বলতে বের হয়ে এসে যখন আমরা গাড়িতে করে ফিরবো, তার পূর্বে বিদায় নেওয়ার সময় দাঁড়িয়ে এই কনভারসেশন করেছেন। সেনাপ্রধান রেগে যাওয়ার সুরে এই কথা বলেছেন বলে আমার মনে হয়নি, বরং বয়সের তুলনামূলক বেশ সিনিয়র কেউ জুনিয়রদের যেভাবে অভিজ্ঞতার ভারের কথা ব্যক্ত করে সেই টোন এক্সপ্রেশন করেছেন। হাসনাত না ওয়াকার এই ন্যারেটিভ ও স্লোগানকে আমি প্রত্যাশা করি না। হাসনাতের জায়গা ভিন্ন ও সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের জায়গাও ভিন্ন। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে জাতীয় নাগরিক পার্টি, অন্য রাজনৈতিক দল কিংবা জনগণের মুখোমুখি দাঁড় করানো এখন প্রাসঙ্গিক নয়। এদিকে এই বক্তব্যের পরপরই বেশ সমালোচনার ঝড় উঠেছে। আব্দুল হান্নান মাসুদ কমেন্টে লিখেছেন, এসব কি ভাই, পাবলিকলি বলছি, দুজনে একজন মিথ্যা বলছেন, এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচারণ করেছেন এবং তা পাবলিকলি করে এনসিপি কে বিতর্কিত করছেন।